পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে সরাসরি যোগ। পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার শেহজাদ ভট্টি গ্রুপের সক্রিয় সদস্য, পাকিস্তানে বসে থাকা হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত কথাবার্তা। বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম মণ্ডলের পাকিস্তান যোগ নিয়ে সামনে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। সে শুধু একা নয়, তার বান্ধবী অর্পিতা সরকারও যে পাকিস্তানের ভাট্টি গ্যাংয়ের সদস্য তা নিয়েও নিশ্চিত তদন্তকারীরা। ধৃত হামিম মণ্ডলকে জিজ্ঞাসাবাদ শুধু নয়, তার সাথে সাথে তার কাছ থেকে পাওয়া ডিজিটাল এভিডেন্সগুলো খতিয়ে দেখার পরে তদন্তকারীরা যেটা মনে করছেন যে পাকিস্তানের বেশ কিছু জঙ্গি বা বেশ কিছু হ্যান্ডলারের সাথে নিয়মিত যোগাযোগ ছিল এই হামিম মণ্ডলের। তাদের বেশ কিছু টার্গেট ছিল, সেখানে নাশকতার টার্গেটও রয়েছে বলে অনুমান তাদের। পাশাপাশি তারা মনে করছেন যে রাজ্য এবং কেন্দ্রের বেশ কিছু নেতা তাদেরকেও টার্গেট করা হচ্ছিল। এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক তথ্য প্রমাণে উঠে আসছে বলে এসটিএফ সূত্রে জানা যাচ্ছে। এদেরকে ডেফিনিট টাস্ক দেওয়া থাকে। এখানে খালি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপরই ওদের একটা অ্যাকশনের প্ল্যান ছিল, যেটা পাওয়া গেছে তা নয়। শোনা গেছে যে কিছু সিনিয়র পুলিশ অফিসার্স, গভর্নমেন্ট অফিসিয়ালস তাদের সম্বন্ধে ওরা খোঁজ খবর রাখছিল। পাবলিক ডোমেনে যেটুকুন আছে সেটুকুন তো মানে ইটস আ টিপ অফ দ্য আইসবার্গ। বাকি আরও অনেক ইনফরমেশন যেটা আমরা সার্টেনলি উই আর নট প্রিভি টু দ্যাট কাইন্ড অফ ইনফরমেশন। আমাদের কাছে সেসব ইনফরমেশন আসা উচিত নয়। এসটিএফ সূত্রে দাবি, ধৃত জঙ্গি হামিম মণ্ডলের থেকে যে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে তাতে 2টি নাম্বার রয়েছে। দেখা যাচ্ছে হামিমের ফোন থেকে পাকিস্তানের কান্ট্রি কোড অর্থাৎ +92 দিয়ে শুরু হওয়া বেশ কয়েকটি ফোন নাম্বারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উঠে আসছে উজাইর, আবিদ, হামিদের মতো একাধিক নাম। তদন্তকারীদের দাবি, আবিদ ও হামিদের সঙ্গে সরাসরি যোগ রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর। তদন্তকারীরা বলছেন, সন্দেহ এড়াতে ক্যালিফোর্নিয়া, মেক্সিকো সহ একাধিক দেশের রেজিস্টার্ড ফোন নাম্বার থেকেও যোগাযোগ করা হয়েছে হামিম মণ্ডলের সঙ্গে। আজকে যখন দুজনের মধ্যে আদান প্রদান হচ্ছে, দেখা যায় যে এগুলো কিন্তু তারা কোনো একটা মানে নিজস্ব একটা ভাষা তৈরি করে আদান প্রদান করে। তারা কোথা থেকে করছে সেইটাও কিন্তু একটা হাইড করার ব্যবস্থা আছে। সেখানে তারা ভিপিএন সার্ভিস ইউজ করে বা টর বা ডার্ক ওয়েবের এই সমস্ত টুলস ইউজ করে, যেখান থেকে আমি যদি একটা ভিপিএন সার্ভিস ব্যবহার করি, কালকে যে আইপিটা ধরা পড়বে ল এনফোর্সমেন্টের কাছে, দেখাবে সেটা হয়তো কোনো নর্থ কোরিয়া বা পাকিস্তান বা চায়না এরম জায়গা থেকে হচ্ছে, যেখানে আমি আদৌ কলকাতাতেই বসে আছি। ধৃত অর্পিতা সরকারের জেঠুর মুখে আবার শোনা গেছে অর্পিতার এক বন্ধুর প্রসঙ্গ, যে প্রায়শই বাংলাদেশের কথা বলতে বলে তাদের দাবি। কোনো লোক মদত করে না আমাদেরকে বাংলাদেশ থেকেই মদত করে। তো আমার একটা বন্ধু আছে এখানে, পূর্ণ মদত করে। তুমি যদি কোনোদিন চাও মদত তো ওর করতে পারি। এখন এইভাবে হয়তো ওই ছেলেটার সঙ্গে জড়িয়ে গেছে নাকি। ও কে বলেছিল এই কথাটা? ওই বোরখাবালি কলেজে তো পড়তো, মালদা থেকে আসতো কোনি। বলছি ওই বোরখাবালির ঘটনাটা আপনি কবে জানলেন? এটা এই সেই দিন থানাতে গিয়ে। ওই মেয়েটা যুক্ত আছে এই রকম একটা উগ্রপন্থী সংগঠনের সাথে, যে আপনার মেয়ে জড়িয়ে যাবে এরকম পাকিস্তানের নাম উঠে আসছে। এগুলো কোনোদিন আজ করতে পেরেছিলেন কি? আর মেয়ে তো বিশ্বাসই করতে পারে না যে এগুলো তো যাবে। এসটিএফ এর দাবি, ধৃত জঙ্গি হামিম মণ্ডলই হানি ট্র্যাপের জন্য অর্পিতা সরকারকে ব্যবহার করেছিল, কিন্তু শেষ অবধি অর্পিতার ওপর নজরদারি করতে করতে গোয়েন্দারা পৌঁছন হামিম অবধি। সোমক লাহিড়ী, আবির দত্ত, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।